হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। আজকের এই ক্লাসে প্রাচীন ভারতের দুইজন গুরুত্বপূর্ণ ব্যাকরণবিদ পাণিনি এবং পতঞ্জলি সম্পর্কে আলোচনা করব, কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে পাণিনির ওপর। পাণিনি খ্রিস্টপূর্ব ৫ম বা ৪র্থ শতকে আবির্ভূত হয়েছিলেন। তিনি যে বিখ্যাত ব্যাকরণ গ্রন্থটি লেখেন তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। দেখো, পাণিনি বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডি অঞ্চলে সালাতুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার মাতার নাম হলো দক্ষী, যিনি একজন বিদুষী মহিলা ছিলেন, এবং তার পিতার নাম হলো রামভদ্রাচার্য, যিনি একজন প্রসিদ্ধ পণ্ডিত ব্যক্তি ছিলেন। পারিবারিক প্রভাবেই কিন্তু তার শিক্ষা দীক্ষা সমাপ্ত হয়েছিল এবং পাণিনি ব্যাকরণ সম্পর্কে শিক্ষা লাভ করেন বর্ষ নামে একজন আচার্যের কাছ থেকে, এবং ইন্দ্রদত্ত ও ব্যাদি নামে দুইজন বিখ্যাত পণ্ডিত মানুষ পাণিনির সহপাঠী ছিলেন। তো এগুলো আমরা পাণিনির ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারি। খ্রিস্টপূর্ব ২য় শতকে আবির্ভূত হয়েছিলেন পতঞ্জলি। তিনি আবার পাণিনির অষ্টাধ্যায়ীর উপর একটি টিকা গ্রন্থ লেখেন যার নাম হচ্ছে মহাভাষ্য। ঠিক আছে, তো এই মহাভাষ্য গ্রন্থে পতঞ্জলি পাণিনিকে দক্ষী পুত্র বলে অভিহিত করেছেন। আমরা বুঝতেই পারছি যে দক্ষী পুত্র বলতে তিনি কাকে বোঝাতে চেয়েছেন, অর্থাৎ পাণিনির মায়ের নামের সাথে এই দক্ষী পুত্রের একটি যোগ কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং পাণিনি জীবনী সম্পর্কে বেশ কিছু মূল্যবান তথ্য আমরা এই মহাভাষ্য গ্রন্থে পেয়ে থাকি। তো পাণিনির যে অষ্টাধ্যায়ী গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আমরা কি কি জানতে পারি এবং পাণিনি সময়কাল সম্পর্কে কি কি বিতর্কিত দিক রয়েছে সেটা একটু দেখা যাক। দেখো, বৃহৎ কথা এবং মঞ্জুরি মূল কল্পগ্রন্থে সেখানে বলা হয়েছে যে পাণিনি নন্দ রাজাদের সমসাময়িক ছিলেন। এবং আমরা যদি দেখি যে নন্দ রাজাদের শাসনকাল ছিল কত, খ্রিস্টপূর্ব ৪২৫ থেকে ৩২১। এই যে সময় পর্ব, এই সময় পর্বেই পাণিনির যে জীবনকাল শুরু এবং শেষ হয়েছে বলে মনে করা হয়। তো অষ্টাধ্যায়ী যে ব্যাকরণ গ্রন্থ, তার পরিচয় একটু জানা দরকার। দেখো, অষ্টাধ্যায়ী এটি পাণিনির একটি ব্যাকরণ গ্রন্থ যেটি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। এই গ্রন্থে মোট ৮টি অধ্যায় রয়েছে এবং এখানে ব্যাকরণের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং এটার প্রভাব পরবর্তীকালে বিভিন্ন সাহিত্যিক গ্রন্থে দেখা যায়। এক্সাম্পল হিসেবে আমরা পতঞ্জলি মহাভাষ্য গ্রন্থটাই দেখতে পারি, যেটা পুরোপুরি অষ্টাধ্যায়ীর ওপর লেখা হয়েছিল। তো একটু দেখবো আমরা যে এই টপিকের উপর থেকে কি ধরনের প্রশ্ন নেটে বা সেটে আসার সম্ভাবনা রয়েছে। Which of the following ancient Indian scholars is known for composing অষ্টাধ্যায়ী, a treatise on Sanskrit grammar? অর্থাৎ প্রাচীন ভারতের কোন লেখক অষ্টাধ্যায়ী নামে সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ লিখেছেন? সঠিক উত্তর হচ্ছে পাণিনি। নেক্সট কোশ্চিন, the অষ্টাধ্যায়ী by পাণিনি is primarily concerned with, অর্থাৎ পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থটি কোন বিষয়ের সাথে যুক্ত? বোঝা যাচ্ছে সংস্কৃত গ্রামার। নেক্সট কোশ্চিন, পাণিনি works is considered significant in the study of linguistic because, তাহলে দেখো এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হচ্ছে বি, it provides a comprehensive analysis of Sanskrit phonetics and morphology। তাহলে এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দিতে পারে। সুতরাং আমরা যে ছোট ছোট ভিডিওগুলো বা ক্লাসগুলো নিয়ে আসছি সেখানে কিন্তু লাস্টে আলোচনা করে দিচ্ছি যে এই টপিকের উপর থেকে কি কি ধরনের প্রশ্ন দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে একটু জানাবে, আর এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।